মুহতারাম হাজরিন, ঈমান বিষয়টা কি? ঈমানের শাব্দিক অর্থ হল আনুগত্য করা, বিশ্বাস স্থাপন করা, স্বীকৃতি দেয়া ইত্যাদি। পরিভাষায় ঈমান বলা হয় হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই মা জাআ বিহি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সকল বিধান সহ তার প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হলো ঈমান। মুহতারাম হাজিরিন, ঈমানের গুরুত্ব এবং তাৎপর্য কি? ঈমানের গুরুত্ব এবং তাৎপর্য বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমার এর ৬৭ নং আয়াতে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে নবী, আমি আপনার কাছে এবং আপনার পূর্ববর্তী সকল নবীর কাছে এ মর্মে ওহী পাঠিয়েছি যে লাইন আশরাকতা, যদি আপনি ঈমান না এনে এর উল্টোটা করেন, অর্থাৎ রব্বুল আলামিনের সাথে শরীক করেন, তাহলে লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার জীবনের করা সকল আমলগুলো নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, ফলশ্রুতিতে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। বুখারী মুসলিমের হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটি হাদিস এসেছে। তিনি বলছেন যে সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আইয়ুল আমালি আফদলু, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা সবচেয়ে উত্তম? তিনি বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা হলো সবচেয়ে উত্তম আমল। উক্ত আয়াত এবং হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম আমাদের ইহকালীন এবং পরকালীন মুক্তির জন্য, সফলতার জন্য ঈমানের গুরুত্ব অপরিসীম। আমাদের ঈমানটা যদি স্বচ্ছ থাকে, আমলের ত্রুটির কারণে যদি আমরা পরকালীন জীবনে বিপদের মুখোমুখি হয়েও থাকি, ইনশাআল্লাহ একদিন না একদিন আমাদের নাজাত হবেই হবে। পক্ষান্তরে ঈমানের ক্ষেত্রে যদি আমাদের ঝামেলা থাকে, ঈমানটা যদি নির্ভেজাল স্বচ্ছ না থাকে, যত আমলই আমরা করি না কেন, সে আমল দ্বারা আমাদের পরকালীন জীবনে সফলতা আসবে না। এক কথায়, ঈমানবিহীন আমল ওই তলাবিহীন পাত্রের মতো, যে পাত্র নিয়ে আমি আপনি সারা দিন মাছ মারি, মাছ ধরে সেখানে রাখি, দিন শেষে একটিও সেখানে থাকে না। ঈমান ছাড়া যত আমলে আমরা করি না কেন, সে আমল দ্বারা আমরা পরকালীন জীবনে কোনোভাবেই উপকৃত হতে পারবো না। মুহতারাম হাজিরিন, এখন আমরা বুঝবো কিভাবে যে আমরা মুমিন কি মুমিন না, আমাদের ঈমান আছে না নাই, এটা কিভাবে যাচাই করব? এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার স্কেল উম্মতের সামনে দিয়ে গিয়েছেন। মুসনাদে আহমদের হাদিসের বিশ্ববিখ্যাত অনবদ্য গ্রন্থ মুসনাদে আহমদের ২১,৬৬২ নং হাদিসে আসছে, عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه وعنهم أجمعين أنه قال, রাসূলের সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান, এক লোক রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি জিনিস? উত্তরে রাসূল বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা
যখন কোনো ভালো কাজ, যখন কোনো সওয়াবের কাজ, পুণ্যের কাজ তোমাকে আনন্দ দিবে, যখন কোনো সওয়াবের কাজ করে তোমার ভালো লাগবে, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, আর কোনো গুনাহের কাজ, কোনো মন্দ কাজ করলে তুমি কষ্ট পাবে। ফাআনতা মুমিন, তবে জানবে তুমি একজন আল্লাহ তাআলার মুমিন বান্দা। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ফামাল ইসমু, ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে গুনাহ কি জিনিস? উত্তরে রাসূল বললেন, ইদা হাকা ফি নাফসিকা শাইউন ফাদাহু, যখন কোনো কাজের ব্যাপারে তোমার এই সন্দেহ সংশয়ের সৃষ্টি হবে, কাজটি ভালো কি ভালো না, করব কি করব না, এই একটা দুদুল্যমান অবস্থায় যখন থাকবে, সেটাই গুনাহের কাজ। ফাদাহু, সেটা ছেড়ে দাও। মুহতারাম হাজিরিন, কোনো ভালো কাজ করতে পারলে, নামাজটা পড়তে পারলে, রোজাটা রাখতে পারলে, যাকাতটা দিতে পারলে, হজটা আদায় করতে পারলে, এতিম অসহায় হতদরিদ্রদের পাশে দাঁড়াতে পারলে, এই যে প্রচণ্ড শীত, এতে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পারলে, মসজিদ মাদ্রাসায় 2 টাকা দান করতে পারলে ভালো লাগে, মনে খুশি খুশি লাগে। পক্ষান্তরে গুনাহ হয়েই গেল, মনে কষ্ট লাগে, আহ রে আমার কাছ থেকে এই গুনাহটা হয়ে গেল। বুঝতে হবে ভিতরে ঈমান আছে। এতটুকু ঈমান নিয়েও যদি আমরা যেতে পারি, ইনশাআল্লাহ একদিন না একদিন আমাদের নাজাত হবেই হবে। এই যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান যাচাইয়ের একটা স্কেল দিলেন, সেই স্কেল দিয়ে আমরা প্রত্যেকের ঈমানকে যাচাই করি। আচ্ছা, ভালো কাজ করলে ভালো লাগে, খারাপ কাজ করলে মনে কষ্ট লাগে, সওয়াবের কাজ করতে পারলে মনে ভালো খুশি খুশি লাগে, গুনাহের কাজ হয়ে গেলে মনে কষ্ট লাগে। দিলের এই হালতটা আমাদের কার কার হয় একটু হাত তুলে একটু দেখা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমারও হয়। তাহলে আমরা সবাই মুমিন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসেবেই কবুল করুন। মুহতারাম হাজিরিন, একবার মদিনার পথে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াচ্ছেন আর বলছেন, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। প্রতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। তিনি জিজ্ঞাসা করলেন, হানজালা কি বলো এসো? তিনি বললেন, আরে হানজালা তো মুনাফিক হয়ে গেছে। বলেন কিভাবে? তিনি উত্তর দিচ্ছেন, আরে আবু বকর, আমি যখন রাসূলের দরবারে থাকি, যখন রাসূলের আলোকিত সান্নিধ্যে থাকি, তখন আমার ঈমানের হালত থাকে একরকম, তখন আমার দিলের নূর থাকে একরকম। কিন্তু যেই না আমি রাসূলের দরবার থেকে সইরা আইসা আমার পরিবার পরিজনের সাথে মিশে যায়, আমি আমার ব্যবসা বাণিজ্যের সাথে জড়ায়া যায়, আমি আমার ক্ষেত খামারের সাথে জড়ায়া যায়, তখন ঈমানের ওই স্পিডটা থাকে না, ঈমানের ওই নূরটা থাকে না। কাজে আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাই নাকি? আর ঈমানের এই হালত তো আমারও হয়, আবু বকরও তো মুনাফিক হয়ে গেছে, চলো যাই দুজন মিলে রাসূলের কাছে। দৌড়ায় আসলেন রাসূলের কাছে, অবস্থা ব্যক্ত করলেন। রাসূল মুচকি হেসে বললেন, আরে আমার দরবারে থাকা অবস্থায় তোমাদের ঈমানের যে স্পিড থাকে, ঈমানের যে নূর থাকে, সেটা যদি সব সময় থাকতো, তাহলে সে ঈমান বাড়তে 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 এই পর্যায়ে চলে যেত যে সুনানে কুবরা লিল বাইহাকির 16,862 নং হাদিসে আসছে, ওই রকম যদি থাকতো, ওই ঈমানের স্পিডটা যদি থাকতো, তাহলে লাসাফাহাতকুমুল মালাইকাতু আলা ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম, তাহলে আকাশে নূরের তৈরি ফেরেশতারা জমিনে আইসা তোমাদের শিথানের পাশে দাঁড়ায়া, তোমাদের রাস্তাঘাটের পাশে দাঁড়ায়া তোমাদের সাথে মুসাফাহা শুরু করতো। মুহতারাম হাজরিন, কত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কথা। এজন্যই ঈমানের নূর সেটা বাড়ে এবং কমে। এজন্য বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ বুখারী শরীফে এ ব্যাপারে একটি স্বতন্ত্র অধ্যায় এসেছে, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে।
আল্লাহ তাআলা আমাদেরকে সাচ্চা মুমিন বনার পথকে সহজ করে দেন। মুহতারাম হাজরিন, এখন আমরা যে ঈমান আনবো, তো কার মতো ঈমান আনবো? ঈমান আনার মডেলটা কি হবে? এ ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 13 নং আয়াতে পরিষ্কারভাবে বলেছেন। তিনি বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার নবীর সাহাবাদের মতো ঈমান। উক্ত আয়াতে কারিমার মধ্যে কেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ঈমানকে ঈমান আনার মডেল হিসেবে উপস্থাপন করলেন? কেন সাহাবায়ে কেরামের ঈমানকে আনেওয়ালা উম্মতের জন্য আদর্শ হিসেবে উপস্থাপন করলেন? কারণটা পরিষ্কার। কেন? কারণ তারা ঈমান আনার পরে তাদের হৃদয়ে সে ঈমানটা ফিট হয়ে যেত। ঈমান আনার পরে তাদের হৃদয়ে সে ঈমানটা ফিট হয়ে যেত, ফিট। মসজিদ তাদের কাছে প্রিয় জায়গা হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে প্রিয় ব্যক্তি হয়ে যেতেন। মদিনা তাদের কাছে প্রিয় নগরী হয়ে যেত। কোরআন তাদের কাছে প্রিয় গ্রন্থ হয়ে যেত। রব্বুল আলামিন তাদের কাছে প্রিয় রব হয়ে যেতেন। এজন্যই আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার নবীর সাহাবাদের মতো ঈমান। তাছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার বলছেন যে আসহাবি কান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্র তুল্য। ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, এদের মধ্যে যে কাউকে তোমরা অনুসরণ করবা তো হেদায়েত পেয়ে যাবা। উক্ত আয়াত এবং হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম যে ঈমান আনার মডেল হবে একমাত্র সাহাবায়ে কেরাম। যদি সেই ঈমান দ্বারা আমরা আমাদের পরকালীন জীবনে মুক্তি এবং সফল হতে চাই, তাহলে অন্য কারো মতো না, দুনিয়ার কোনো সেলিব্রিটি, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো সোসাইটি ইত্যাদিকে অনুসরণ করলে হবে না। মডেল হিসেবে একমাত্র সাহাবায়ে কেরামের ঈমানকে মডেল হিসেবে রাখতে হবে। মুহতারাম হাজরিন, এখন আমরা দেখব সাহাবায়ে কেরামের বাস্তবিক জীবনে তাদের ঈমানের বাস্তবায়নটা। মুহতারাম হাজরিন, বিশ্ববিখ্যাত ইতিহাস গ্রন্থ আল বেদায়া ওয়ান নেহায়া এর 7ম খণ্ডের 100তম পৃষ্ঠা এবং তারিখে দিমাশকের 44 নম্বর খণ্ডের 337 নং পৃষ্ঠায় ঘটনাটি এসেছে। 20 হিজরির ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম জাহানের খলিফা। তার শাসনামলে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয়ের মহানেতা, মিশরের গভর্নর ছিলেন। সেই সময় আপনারা জানেন মিশরের নীল নদ নামের একটা নদী ছিল, জানেন কি না? তো সেই নীল নদে বছরে একবার পানি শুকিয়ে যেত। যেহেতু মিশর এর নীল নদের পানির উপর নির্ভর করে তাদের কৃষি ব্যবস্থা সচল থাকত, এজন্য পানির খুব প্রয়োজন ছিল। পানি কিভাবে আসতো? যুগ যুগ ধরে চলে আসা একটি কুসংস্কারের উপর ভিত্তি করে পানি আসতো। কুসংস্কারটা কি? যখন পানি শুকিয়ে যেত তখন মিশরের কোনো কুমারী সুন্দরী যুবতী নারীকে সাজিয়ে গুছিয়ে সে নদীতে উৎসর্গ করতে হতো, তাহলে পানি আসতো। তারই ধারাবাহিকতায় সে বছরও একটা সুন্দরী নারীকে, তরুণী যুবতী নারীকে সাজিয়ে গুছিয়ে সে নীল নদে উৎসর্গ করবার জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিলেন যে না, তোমাদের নদীতে পানি আসবে কি আসবে না সেটা দেখবার দায়িত্ব আমার নয়, কিন্তু এই অন্যায় হত্যা চলতে দেওয়া যাবে না। কারণ রব্বুল আলামিন সূরাতুল মাইদার 32 নং আয়াতে পরিষ্কার বলছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো প্রাণকে হত্যা করলো, কোনো মানুষকে হত্যা করলো, সেজন্য ওই একজন ব্যক্তিকে হত্যা করলো না, বরং গোটা বিশ্ব মানবতাকে হত্যা করলো।
পক্ষান্তরে ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যে ব্যক্তি একটা প্রাণকে অন্যায় হত্যা থেকে বাঁচিয়ে দিল, সে যেন ওই একটা প্রাণকেই বাঁচায় নাই, একটা মানুষকেই বাঁচায় নাই, বরং গোটা বিশ্ব মানবতাকে বাঁচিয়ে দিল। কাজে পানি আসবে কি আসবে না সেটা দেখবার দায়িত্ব আমার না, এটা দেখবার জন্য আমাদের আমিরুল মুমিনিন আছেন, তার কাছে আমরা চিঠি লিখব, দেখি তিনি কি উত্তর দেন। এটা ঠিক আছে, কিন্তু মুখের কথাই তো আর চিরা ভিজবে না, আমাদের পানির দরকার, পানি দেন। ঠিক আছে, চিঠি লিখলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। তিনি চিঠি পায়া সর্বপ্রথম এই অন্যায় একটি হত্যা বন্ধ করবার জন্য গোটা মুসলিম বিশ্বের পক্ষ থেকে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধন্যবাদ জানান। এরপর লিখছেন, আল্লাহু আকবার, ইতিহাসের পাতায় সেটা আজও স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। তিনি বলছেন, মিন উমর আমিরুল মুমিনিনা ইলা নীল মিসর আম্মা বাদ, যে আমিরুল মুমিনিন মুসলিম জাহানের খলিফা আমিরুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতিপত্র। ফাইন কুনতি তাজরি মিন কিবালিক, তুই যদি নিজের পক্ষ থেকে প্রবাহিত হয়ে থাকিস, ফালা তাজরি, তাহলে তোর মতো কুলাঙ্গার নদীর আমাদের দরকার নাই। কিন্তু ওয়া ইন কানাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার হুয়াল্লাযী ইউজরিক, কিন্তু সেই মহান পরাক্রমশালী সত্তা যদি তোকে প্রবাহিত করে থাকেন, তাহলে ফানাসআলুল্লাহ তাআলা আই ইউজরিয়াক, তাহলে সে মহান সত্তার কাছে আমরা দোয়া করব যেন তিনি তোর বুক চিরে আরেকটি নীল নদ প্রবাহিত করে দেন। আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী, পত্রবাহক পত্রটা নদীতে ফেলে কিনারে উঠে আসতে পারে নাই, 16 গজ উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে মুহূর্তের মধ্যে গোটা নীল নদ পানিতে ভরপুর হয়ে যায়। আজও পর্যন্ত নীল নদের পানি শুকায় নাই। হ্যাঁ, এটা ঠিক, তৃতীয় বিশ্বযুদ্ধ এবং দাজ্জাল পরবর্তী সময়ে নীল নদের পানিও শুকিয়ে যাবে, কিন্তু সেটা তৃতীয় বিশ্বযুদ্ধের এবং কিয়ামতের আলামত হিসেবে, অন্য প্রসঙ্গ, যাচ্ছে না সেদিকে। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা বিজয়ের মহানেতা, তিনি দ্বীনের দাওয়াত নিয়ে যাচ্ছেন। রাত্র হলো, কোথায় রাত্রি যাপন করবেন? সাথীদের সাথে মাশওয়ারা করলেন কোথায় থাকা যায়। মাশওয়ারায় সিদ্ধান্ত হলো আফ্রিকার জঙ্গলেই তারা রাত্রি যাপন করবেন। কিন্তু কিভাবে সম্ভব? হিংস্র পশু পাখি, কীট পতঙ্গ, এখানে তো কেউ প্রাণে বাঁচবে না, কিভাবে সম্ভব? কিন্তু মাশওয়ারার সিদ্ধান্ত মানাটাও আদব। ব্যাস, কাফেলার আমির হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দেখেন তাদের ঈমানের পাওয়ারটা কি, দেখেন আজকে আমাদের ঈমান কোথায় আর তাদের ঈমান কোথায়। দাঁড়ায় গেলেন, দাঁড়ায় ছোট্ট এক লাইনের একটা ভাষণ দিলেন, আইয়ুহাল হাশারাতু ওয়াস সিবা, হে জঙ্গলের হিংস্র পশু পাখি কীট পতঙ্গ, কান খাড়া করে শুন। নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাহাবা, ফারহালু ইন্না নাজিলুন, আমরা আজকে রাত্রে এখানে থাকব। কাজেই এই ঘোষণা শোনার পর থেকে যে যেখানে থাকবা সেখান থেকে জঙ্গল ছেড়ে চলে যাইবে। কিন্তু ফামান ওয়াজাদনাহু বাদু, এই ঘোষণা যাওয়ার পরেও যদি কাউকে জঙ্গলে পাওয়া যায়, একটা কেউ ছাড়া হবে না, কতাল না হু, সবাইকে হত্যা করে দেওয়া হবে। ইতিহাস সাক্ষী, তার এই ঘোষণা দেওয়ার সাথে সাথে একদম গর্তের পিপিলিকা থেকে শুরু করে বনের রাজা ভাগ, ভালুক, সিংহ পর্যন্ত সিরিয়াল ধরে, লাইন ধরে জঙ্গল ছেড়ে পলায়ন করে চলে যায়। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত ঐতিহাসিকরা বলেন, ওই জায়গাতে যখন কোনো প্রাণী ওই রাস্তা দিয়ে যায়, আজও পর্যন্ত ওই জায়গায়, যে জায়গায় দাঁড়িয়ে হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিয়েছিলেন, সে জায়গায় গিয়ে ক্ষণিকের জন্য থাইমা কানটা আকাশের দিকে পাকায়া, আকাশের দিকে দিয়া একটু অপেক্ষা করে আবার চলতে শুরু করে। ঐতিহাসিকরা বলেন, মুরব্বীরা বলেন, এখনো যেন সেই উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই যে ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণটা এখনো বাংলার পৃথিবীর আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। মুহতারাম হাজরিন, আরে সাহাবায়ে কেরাম কেন, ফেরাউনের বাড়ির কাজের বুয়া মাস্তা আজকে ২৫০০ বছর ধরে যার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে যাচ্ছেন, পথিমধ্যে থামলেন,
এবং বললেন, জিব্রাইল ইন্নী লা আজিদু রিহা জান্নাহ, জিব্রাইল আমি তো জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। জিব্রাইল মুচকি হাসে বলে, আরে না না, এটা তো জান্নাতের সুঘ্রাণ না, এটা ফেরাউনের বাড়ির কাজের বুয়া মাস্টার কবরের সুঘ্রাণ। বলে কতদিন আসতে থাকবে? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। কুল্লু মাই ইয়ামুর, যারাই এই পথ দিয়ে অতিক্রম করবে তো তার কবরের সুঘ্রাণ শুনতে পাবে। দেখেন তাদের ঈমান কোথায় ছিল। তো রাসূল বললেন, জিব্রাইল শোনাও কাহিনী। তো শোনাও কাহিনী। জিব্রাইল কাহিনী বর্ণনা করা শুরু করলো। বলে ফেরাউনের কাজের মেয়ে, কাজের বুয়া হাত থেকে চিরুনিটা পড়ে গেছে, তো বিসমিল্লাহ বলে উঠাইছে। ফেরাউনের মেয়ে পাশেই দাঁড়ানো ছিল, শুনে ফেলছে, সাথে সাথে বলা শুরু করলো, আইয়া রব্বিন সাম্মাইতি মাস্তা, কোন রবের নাম নিলি, কোন রবের নাম নিলি? আলাইসা আবুনা রব্বানাল আলা, আমাদের রব কি আমার বাবা কি বড় রব নয়? তাহলে তুই কোন রবের নাম দিলি? ঈমান ততক্ষণ পর্যন্ত জায়গা উঠে না যতক্ষণ পর্যন্ত ঈমানের মাঝে টাচ না লাগে। টাচ মেচের কাঠিতে যতক্ষণ পর্যন্ত খোঁচা না লাগে না, খোঁচা, ততক্ষণ পর্যন্ত ফায়ার হয় না। এই জন্য মাস্টার ঈমানের মধ্যে ফায়ার শুরু হয়ে গেল। এই জন্য দুনিয়াতে আল্লাহ সিস্টেমই রাখছে এরকম, মাঝে মধ্যে কিছু অবিশ্বাসী সম্প্রদায়কে দাঁড় করিয়ে দেন, কিছু রাসূল বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী কিছু ব্যক্তি বা গোষ্ঠীকে দাঁড় করিয়ে দেন। তারা যেই ইসলামের নামে, রাসূলের নামে, কোরআনের নামে যখনই কিছু বলার চেষ্টা করে, তখন মানুষ দল দেখে না, তখন মানুষ নেতা দেখে না, একমাত্র রাসূলের আদর্শে আদর্শবান হইয়া, কোরআনের বলে বলিয়ান হইয়া রাজপথে বুক টান করে দাঁড়ায় যায়। কথা বলেন ঠিক কিনা? তো মাস্টার ঈমানের মধ্যে ফায়ার শুরু হয়ে গেল। বলল, চিনো না সে রবকে, চিনো না? তাহলে শোনো, আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বুক তোর রব, রব্বু আবিকা তোর বাবার রব, রব্বু আবিকা তোর বাপের রব। দৌড়ায় গেছে বাবার কাছে, বাবা আলাস্তা রব্বানাল আলা, তুই কি আমাদের বড় রব নয়? বলে, বালা আনা রব্বুকুমুল আলা, হ্যাঁ আমি তো তোদের বড় রব, আমি তো তোদের বড় রব। বলে, আখবারাতনি মাস্তা, আরে মাস্তা তো আমাদেরকে সংবাদ দিছে যে আন্না লানা রব্বান, আমাদের নাকি একজন রব আছে, আল্লাযী রব্বি, যে নাকি আমার রব, রব্বুক বাবা তোর রব, রব্বু মাস্তা, মাস্তার রব, রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালকের রব। ফেরাউন বলে, আরে চুরি তো চুরি, ডাকাতি তো ডাকাতি, সেটা আবার আমার ঘরে, আমার বাড়িতে, ধৈরা নিয়ে আসো তাকে। ধৈরা নিয়ে আসা হইল। আরে কোন রবের সংবাদ দিলি আমার মেয়েকে? বলে, চিনো না, চিনাও না, চিনার ভান ধরো। তাহলে শুনো, আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বুক ফেরাউন তোর রব, রব্বু বিনতিক তোর মেয়ের রব, রব্বুল আলামিন জগৎ সমূহের প্রতিপালকের রব, হুয়াল্লাযী রব্বি লা ইলাহা ইল্লাহু, তিনি হলেন সেই রব যিনি ছাড়া কোনো ইলাহ নাই, হুয়ার রহমানুর রহিম, যিনি রহমান, যিনি রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম, আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীর, আল হাকামুল আদলুল লতীফুল খবীর, আল হালিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীর, আল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিম, আর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীম, আল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদ, আল হক্কুল ওয়াকিলুল কওয়িয়্যুল মতিন, আল ওয়ালিয়্যুল মজিদুল হাইয়ুল কাইয়্যুম, আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম, আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুস সামাদুল কাদিরুল মুকতাদির, আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুজ যাহিরুল বাতিন, মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম, আল নূরুল হাদিল বদিউল বাকিল ওয়ারিসুর রশিদুস সবুর, ফাহুয়া রব্বি ওয়া রব্বুক। এবার চিনতে পেরেছো? তিনি আমার রব। বলে, আমাকে রব হিসাবে মানো না? প্রশ্নই উঠে না। পরিণতি ভয়াবহ হবে যে ফাকজিমা আনতা কস, তোর যা মন চা তা কর। তো ফেরাউন তো তেলে বেগুনে জ্বলা উঠলো।
বলে আনো কড়াই, ঢালো তেল, জ্বালো আগুন, জ্বালায়া দিল, তেল টকবক করা শুরু করলো, টকবক করা শুরু করলো। মাস্টার কোল থাইকা তার কলিজার টুকরা ফুটফুটে সন্তানটাকে কাইরা নিয়া ওই টকবক করা তেলের মধ্যে মার চোখের সামনে ঢাইলা দিল। তো হাড্ডি একদিকে চইলা গেল, গোশত একদিকে চইলা গেল, রূহটা আকাশের দিকে উঠতেছে আর বলতেছে, উম্মি উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি, মা মা তুই ফেরাউনকে ভয় করিস না, আর আমাদের বিচ্ছেদে তুই চিন্তিত হইস না। কেন? ফাইন্নাকা আলাল হাক্কি, মা তুই হকের উপর আছিস, মা তুই হকের উপর আছিস। সানাজমাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ তাআলা, মা আমাদের জন্য তো জান্নাত সুসজ্জিত করা হচ্ছে, একটু পরে আমরা জান্নাতে গিয়ে একত্রিত হব। কিন্তু মা তো মাই হয়, কিন্তু মা তো মাই হয়। চোখের জলে বুক ভাসায়। এক প্রসব ব্যথার কথা যদি আমরা ধরি, আধুনিক সায়েন্স তো এটা প্রমাণ করে, মার প্রসব ব্যথার যে তীব্রতা, সে ব্যথার তীব্রতাটা যদি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের হাড্ডির মাঝে রাখা হয়, তাহলে সে হাড্ডিটা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। সেই প্রসব ব্যথা সহ্য করা, 10 মাস 10 দিন সহ্য করা মাটা কিভাবে সহ্য করবে? হাতটা আকাশের দিকে তুইলা, চেহারাটা আকাশের দিকে তাকায়া, আকাশের দিকে দিয়া, চোখ দিয়া জর্জর জর্জর করে পানি ছাড়তেছেন। ফেরাউন মনে করছে এইবার মনে হয় নরম হয়েছে। কুল থেকে আরেকটা বাচ্চার একই পরিণতিতে তেলের মধ্যে, ডুবন্ত তেলের মধ্যে, টকবক করা তেলের মধ্যে ছাইড়া দিল। একই কথা বলতে বলতে, একই কথা বলতে বলতে রূহটা আকাশের দিকে উড়াল দিল। তো ফেরাউন বলতেছে যে এইবার মনে হয় নরম হয়েছে, তাহলে এটা আগে মাইনে নিলেই তো পারতা, দুইটা সন্তান হারাইতা না। বলে প্রশ্নই উঠে না। তাহলে আকাশের দিকে তাকায় কান্না করতেছো কেন? বলে আমি আমার রবকে বলতেছি, আল্লাহ মাওলা তুমি নারাজ হয়েও না, তুমি নারাজ হয়েও না। এমন ফেরাউন কোটি নারাজ হয়ে যায়, আমার কিচ্ছু আসে যায় না। এই ছিল তাদের ঈমান। আজকে আমাদের ঈমান কোথায়? আমাদের ঈমান কোথায়? দেখেন একটা কাজের বুয়ার ঈমানের পাওয়ার কি। এরা আমাদের উত্তরসূরি, এরা আমাদের মডেল। মুহতারাম হাজিরিন, আমরা একটা চরম সংকীর্ণ সময়ের মধ্যে, চরম বিব্রতকর পরিস্থিতির মধ্যে, একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে আমরা জীবনযাপন করছি। ফিতনা চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে ধরেছে। এই মুহূর্তে ঈমান নিয়ে বাঁচাটা আসলে বড় কষ্টের ব্যাপার। যেমন মুসলিম শরীফে 213 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে। তিনি বলছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিমি, তোমরা অন্ধকারচ্ছন্ন রাত্রের মতো ঘনীভূত ফিতনা আসার আগেই নেক আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করো। কারণ ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, ওই সময়টা আসবে, এমন একটা সময় চলে আসবে যখন মানুষ সকাল করবে মুমিন অবস্থায়, তো সন্ধ্যায় কাফের হয়ে যাবে। আও ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, অথবা সন্ধ্যায় মুমিন থাকবে তো সকালে আবার কাফের হয়ে যাবে। একটা ভয়াবহ পরিস্থিতির সময় চলে আসবে। ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, সে দুনিয়াবি সামান্য প্রাপ্তির জন্য তার মহামূল্যবান দিন বিক্রি করে দিবে, মহামূল্যবান ঈমান বিক্রি করে দিবে। সেদিনটা এখন আমাদের মাঝে চলে আসছে কিনা? সেদিনটা আমাদের মাঝে চলে আসছে। ঈমান এখন টাকা দিয়ে কেনা বেচা হয়। মুহতারাম হাজিরিন, সেই কঠিন সময়ের মধ্যে অপর হাদিসে আসছে, শেষ জমানায় হাতের মধ্যে জ্বলন্ত আংরা নিয়ে বাঁচাটা যতটা কঠিন হবে, এর চেয়ে বেশি কঠিন হবে ঈমান নিয়ে বাঁচা। তো সেই প্রেক্ষাপটে আমাদের দরকার এমন একটা প্রেসক্রিপশন, এমন একটা রোডম্যাপ, যেটা ফলো করলে পরে আমরা আমাদের দুনিয়ার জীবন পার করে আমরা আমাদের পরকালীন জীবনে সফল এবং শান্তি পেতে পারবো। দরকার আছে না নাই? এখন আমরা জানবো খুব সংক্ষিপ্তভাবে ঈমানের উপর অটল এবং অবিচল থাকার বিশেষ 6টি আমল। মুহতারাম হাজিরিন, ঈমানের উপর অটল এবং অবিচল থাকার বিশেষ 6টি আমলের প্রথমটি হলো আল ইতিসামু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, ভালোভাবে ফলো করা। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল হাশরের 7 নং আয়াতে বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু।
হে আমার বান্দারা, তোমাদের নবী তোমাদের কাছে যে সকল বিধান নিয়ে আসে সেগুলো তোমরা ভালোভাবে আঁকড়ে ধরো, আর যে সকল বিধান থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। যেগুলো করতে বলছেন সেগুলো করতে হবে, আর যেগুলো থেকে বিরত থাকতে বলছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে। এ ব্যাপারে মুয়াত্তা মালিকের 1604 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, হে আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা ততক্ষণ পর্যন্ত বিভ্রান্ত হবে না, ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত এই জিনিস দুটো আঁকড়ে ধরে রাখবা। জিনিস দুটো কি? এক হলো কিতাবুল্লাহ, দ্বিতীয় হলো সুন্নাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হলো আল্লাহ তাআলার কিতাব, দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুইটাকে যদি আঁকড়ে ধরো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। মুহতারাম হাজরিন, এখন আমরা দেখতে চেষ্টা করব চরম বিপর্যয়ের মুখেও কিভাবে সাহাবায়ে কেরাম কোরআনকে আঁকড়ে ধরেছেন। মুহতারাম হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরবর্তী সময় আমরা সবাই জানি মদিনায় কি বিভ্রান্তকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। মদিনার মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একদল মানুষ রাসূল নাই, পুনরায় পূর্বের ধর্মে ফিরে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে। একদল মানুষ ইসলামের ফরজ বিধান যাকাত দেওয়াকে অস্বীকার করছে। একদল মানুষ এই দুয়ের মাঝে অমূলক ব্যাখ্যা শুরু করছে। অপরদিকে ইসলামের দাওয়াত নিয়ে মুসলমানদের অনেক কাফেলা, সেনার বড় একটা অংশ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।